কলকাতার উপকণ্ঠে একটা ছোট্ট গ্রাম বাঁশগাছি। জায়গাটা এখন শান্ত, কিন্তু বছর দশেক আগে রাত হলেই ঘরে সবাই দরজা বন্ধ করে বসতো। কারণ হেমন্তর আত্মা। হেমন্ত ছিল গ্রামের একজন দর্জি। মানুষটা ছিল একরোখা কিন্তু কাজ পাকা। একদিন সন্ধ্যেবেলা হেমন্তের দোকানে একটা অচেনা লোক আসে। মাথায় কালো টুপি, চোখে রোদ চশমা, গলা পর্যন্ত ঢাকা কালো চাদর। লোকটা চুপচাপ বসে শুধু একটা কথা বলল, কাল ভোরের মধ্যেই কাপড়টা সেলাই করে দাও, নয়তো খুব খারাপ হবে। হেমন্ত হাসতে হাসতে বলে, ভূতের ভয় দেখাচ্ছ? যাও, কাল বিকেলে নিয়ে যেও। সেই রাতেই হেমন্তের দর্জির দোকানে অদ্ভুত শব্দ হয়। কেউ যেন পা টেনে টেনে হাঁটছে, তারপর গলায় যেন চাপা গোঙানি। সকালবেলা গ্রামের লোক দেখতে পায় দোকানের ভেতরে হেমন্তের গলা কাটা দেহ পড়ে আছে, আর দেয়ালে রক্ত দিয়ে লেখা, আমি সময় চাইলে সময় দাও, না হলে গলানি। এরপর থেকে প্রতি বছর নভেম্বরের শেষ শুক্রবার কেউ না কেউ হেমন্তের দোকানের সামনে গলা কাটা হয়ে পড়ে থাকে। কেউ কিছু দেখতে পায় না, শুধু একটা চাপা আওয়াজ শোনা যায়, গলার দাম কি বলো। একবার সাহস করে কিছু যুবক ক্যামেরা নিয়ে দোকানে যায়। রাত 12:44 ভিডিওতে ধরা পড়ে একটা ছায়া। মুখ দেখা যায় না, গলা নেই, কিন্তু সেই অদ্ভুত গলায় ফিস ফিস করে বলছে, তোর গলা আমার চাই। আর তারপরেই ক্যামেরা পড়ে যায়, লাইট নিভে যায়, আর একটা আর্তনাদ। আজও বাঁশগাছির মানুষ সেই দোকান পেরোলে মাথায় হাত বুলিয়ে নেয় আর বলে, হেমন্ত এখনো গলা খোঁজে।